যার অশেষ মেহরবানিতে আমরা যে কাজটা করছি এটা আমাদের নতুন কোনো কাজ নয়, যুদ্ধ। নবী রাসূলগণ যে কাজটা করেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করেছে। আর এই চেষ্টা করতে গিয়ে আমাদের অনেক নবী পয়গম্বরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে করার চেষ্টা করা হয়েছে, হজরত মুসা আলাইহিস সালামকে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে তারপরে ইসলামকে নির্বাপিত করার চেষ্টা করেছে, কিন্তু যুদ্ধের চেষ্টা করে কেউ পারে না। এই বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজটা করছে। আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়। আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম যদি করতে হয় তাহলে একা একা একটা দলের পক্ষে সম্ভব নয়। সারা বাংলাদেশে ছোট বড় ধনী দরিদ্র ভোটার গায়রে ভোটার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের সহযোগিতা দরকার। কারণ আমরা যে দেশে বাস করছি বিভিন্ন ধর্মের লোক বাস করছে। আর জামাত ইসলামী যে ক্ষমতা যায় মুসলিমগুলো ইসলাম সহ সমস্ত ধর্মের যে একটা বৈষম্য এটা দূরীভূত হবে এবং প্রত্যেকেই যার যার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম কাজ করতে যাচ্ছে। তারই অংশ হিসেবে ইতিমধ্যে জামাতের মধ্যে আপনারা জানেন কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভেদাভেদ নেই। বহুত আগেই জামাত ইসলামী 300 আসনে ইতিমধ্যেই সে প্রত্যেক আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সেই সামনে রেখে জামাত ইসলামী ঢাকা 20 ধামরাই আসনের জন্য আমার মতো একজন দুর্বল মাওলানা আব্দুর রবকে জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে। আর যেহেতু মনোনয়ন দিয়েছে আমাদের ময়দানে ছেড়ে দিয়েছে, আমাদের জনশক্তি নিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা 16টা ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা হাটে বাজারে গ্রামে গঞ্জে কাজ করছি। প্রত্যেক দিন আমাদের শিডিউল আছে। আজকে কালামপুর বাজারে সেই শিডিউলের অংশ হিসেবে আমরা এখানে গণসংযোগ শুরু করছি। সকাল 10টা থেকে শুরু করে আমরা সেই বটতলায় আমরা একটা উদ্বোধনী বক্তব্য দিয়েছি। বক্তব্যের পরে কালামপুর বাজারে আলোচনা প্রায় সমাপ্ত করে এখানে জোহর পর্যন্ত আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা আসছি, আর অল্প সময়ের মধ্যে আমাদের কাজ শেষ করবো। আমাদের মূল টার্গেট হলো জমিনটা আল্লাহর, আইনটা চলবে আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হওয়ার জন্য নতুন কোনো নবী পয়গম্বর আসবে না, কোনো ফেরেশতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সেই খলিফা প্রতিনিধিকে আমাদের পাঠিয়েছেন। সেই খেলাফতের দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে মানুষের কল্যাণ এবং শান্তি সৃষ্টির মাধ্যমে আমরা দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক সহযোগিতা, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা সামনে পেয়ে হঠাৎ করে আপনাদেরকে আমরা পেয়ে খুব আনন্দিত এবং আপনাদের আমার একটা রিপোর্ট নিলে সহযোগিতা করলেন, এই জন্য আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া আছে। আল্লাহ শুকরিয়া আদায় করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।